এক তালার জন্য এক এক সেট এমনি বের হইব। এই দুইটা হলো এক সেট, এটা হলো একটা। এখানে যদি আমি অফ করে দেই, এই পুরো ডিবির ভিতরে আপনার লাইট যাবে না। 10। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এক একটা ইউনিটের কাজ কিভাবে করতেছি, প্রতিটা পার্ট টু পার্ট আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এই যে কলিডোরের স্যাম্পল, 10 তলার মধ্যে 10টা ইউনিট আছে, এই সাইডে 5টা, এই সাইডে 5টা। কলিডোরের লাইটগুলো আমরা অন করে রাখছি। আপনার এই জায়গা থেকে বের হইতে একটা কুলোয়ার সাইন করব, এটাকে মালয় ভাষায় কুলোয়ার সাইন বলা হয়। এই লাইটটা আপনার প্রয়োজন যে সময় আপনি এখান থেকে বের হইবেন, এটা দেখিয়া গ্লাইসার বলা হয়। এই ট্যাঙ্কিং এর ভিতর দিয়া আপনার এই তারগুলো টানা হয়, এটা হলো সেই তার সাবমিন 16 mm। এখানে ভিতরে যদি যাই, এটা হলো প্যানেল মিটার। এই প্যানেল মিটারের আপনার 10টা ইউনিটের জন্য 10টা মিটার বইব। কেবল সাইজ থাকবে হলো আপনার 400 mm। এমএসবি থেকে লাইন নিয়ে আসবো 400 mm কেবল দিয়া। যেহেতু বিল্ডিংটা 40 তালা, 8 তালা পার্কিং থাকে, 32 তালা, 32 তালারে 4 দিয়ে ভাগ করা হইলে 8 তালা করে পড়ে। তো 400 mm কেবল আপনার এই টেরে দিয়ে আসবে, এটাকে বলা হয় টেরে। এই টেরে দিয়ে আসার পর এক এক তালার জন্য এক এক সেট এমনি বের হইব। 400 mm এর থেকে মাঝখানে থেকে এরকম আপনার লুপিং হইব। এই লুপিং হইব এই প্রতিটা মিটারের জন্য। এখান থেকে সোজা ওইটা পড়বো, 8 তালা গিয়ে মাথা শেষ, মাঝখান থেকে আপনার কেবল এরকম ভাবে বের হইব। তো এক এক তালার জন্য 10টা ইউনিট, এক একটা প্যানেল মিটার বলা হয় এটাকে। 10টা ইউনিটের জন্য আমরা 10টা মিটার ব্যবহার করব। এখানে আমি এক এক করে দেখাই। এটা হলো একটা মিটারের জন্য ফিউজ ইউজ করা হইব, নিচে হইলো আপনার মিটার সেট করা হইব। তো এরকম ধাপে ধাপে 10টা আছে, এখানে আমি দেখাই। 1 2 3 4 5 6 7 8 9, এই হলো 10। এইখানে এইভাবে সেট করা আছে। এই ব্যাগটার সাইজ হলো 100A। এখানে আপনার এই কেবলটা আসবে, কেবলটা আসার পর এখানে ঢুকবে। এখান থেকে দেখেন আপনার 3 পেজ হয়েছে। এটা কিন্তু 3 পেজ, লাল, হলুদ, নীল। এটা হলো নিউট্রাল। নিউট্রাল এই সাথে কালেকশন হইব। দেখেন এই 10টা থেকে এখানে যেমন একটা সেট আমি দেখাই আপনাদেরকে, লাল, হলুদ, নীল, লাল, হলুদ। রুমের ভিতরে লাইন যাইব আপনার সিঙ্গেল পেজ হইয়া। এখান থেকে এই সেটটা যে সময় চলে যাইব রুমের ভিতরে, এটা সিঙ্গেল পেজ হয়ে যাইব। এই সেটটা যে সময় ঢুকে যাইব, এটা সিঙ্গেল পেজ হয়ে যাইব। তো এটা আমি আপনাদেরকে দেখাইলাম। এখন এটার ভিতরে যে তারগুলো ঢুকবো, এগুলো হলো সেই তার। এই ট্যাঙ্কিং দিয়ে এই লাইসারের ভিতরে ঢুকবে। প্রতিটা সেট হইব আপনার এইভাবে। এই দুইটা হইলো এক সেট, এটা হলো একটা আর্থিং। এই আর্থিং এর জন্য আপনার ছোট সাইজ হইলো হইব, এটা হলো 10 mm, এটা হলো 16 mm। নিউট্রাল 16 mm, ফেসও 16 mm, আর্থিং হইলো আপনার 10 mm। এইটা হইলো সিঙ্গেল পেজ, তিনটারে সিঙ্গেল পেজ। এখানে 10 সেট তার আছে। এই 10 সেট তার আপনার এই প্যানেল মিটারের জন্য। তো লাইসারের কাজগুলো আমি দেখাবো এক এক করে। প্যানেল মিটারের সম্বন্ধে একটু আইডিয়া দিলাম, যে সময় আপনার মিটার গুলো সেট করা হইব, ফিউজ গুলো সেট করা হইব। এক এক করে আপনাদেরকে পার্ট টু পার্ট আপনাদেরকে আমি দেখাবো, আপনারা শিখতে পারবেন কাজগুলো। এখানে আমরা কেবলিং ব্যবহার করব। এটা হলো ব্যাকারটা হইলো 100 mm। এখান থেকে আপনার অফ করলে এই যে এখানে অন অফ আছে, এখানে যদি আমি অফ করে দেই, এই পুরো ডিবির ভিতরে আপনার লাইট যাবে না। 10টা ইউনিটের জন্য লাইট যাবে না। যখন এটা আমি অন করি, 10টা ইউনিটের ভিতরে লাইন যাইব। এখানে আবার ফিউজ আছে, এই ফিউজটা যদি আমি টান দেই, একটা ইউনিটের 1 নাম্বার ইউনিটের লাইনটা বন্ধ হয়ে যাইব। এইখানকার ফিউজটা যদি আমি টান দিই, 2 নাম্বারটা বন্ধ হয়ে যাইব। এখানেটাও সেম, 3 নাম্বার এটা বন্ধ হয়ে যাইব। তো এইখানে প্যানেলের মধ্যে থাকবে আপনার 10টা ইউনিটের লাইন। এখান থেকে আপনি 10টা ইউনিটের অফ করতে পারবেন। আবার এমএসবি থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। 8 তলা লাইনটা আপনি অফ করতে পারবেন এমএসবি থেকে। নিচ থেকে আইছে এমএসবি থেকে, এমএসবির ভিতরে থেকে এই লাইনগুলো টেরে দিয়ে উড়ানো হইব। ভাগ ভাগ করে প্রতিটা প্যানেলের মধ্যে লাইন ঢুকানো হবে। এই বিষয়ে আরো আপনাদেরকে ভিডিও দিব, আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমরা উঁচু উঁচু বিল্ডিং এর কাজগুলো কিভাবে করি ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখাবো পার্ট টু পার্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।